দেখছো? হ্যাঁ, এই ছেলেটা কোনো কথাই শুনে না। কতবার আমি কইছি আনি বাবা ঈদ বাঙালি বস্তায় বইরারি কেন এই 3টা বস্তা বইরা আর একটা বস্তা ধইরা এই দেবার মাল যাবাই রয়েছে, কোনো বলো না, কোনো কিছু করতে চায় না, খালি পাড়ায় ঘুরে 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 বেড়ায় আর আমার টাকাগুলো নষ্ট করে। নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়ছে আর মেয়েদের বিষয়ে টিয়া ভাঙে খালি, এইভাবে আমার ধ্বংস করে দিল। কোনোদিন মানুষ হবে না। বস্তাটি বললে কি কষ্ট হয়? হ্যাঁ, এটা একটা কাজ হলো। আমি কতবার কইছি গুছা হারাই, আমি কয়টা করাম? হ্যাঁ, এই যে বাড়ির কাজ চলতেছে, বাইরের কাজও করন লাগে, এইটাও করন লাগে, কোনোটা কিছু করে না এরা। আমি এর নিয়ে পারলাম না, এ তো এইভাবে আমার টাকা পয়সা সব নষ্ট করে দিতেছে। কি করি ওরা? না, এই দাঁড়িয়ে একসঙ্গে একটা আমার বিবিধ করণই লাগো। ও কই যায় কি করে এটা আমার দেহনি লাগো। আমি আর পারি না। যা এরা কাজ করতেছে কিনা দেখি তো, দেখে করে এটা আমারই বড় লাগবো, যাই দেখে। পোলারা কই যে যায় কই যে যায় কিচ্ছু বুঝি না। এত বেলা হয়ে গেল এখনো খাইতে আইলো না পোলারা। আর আমার জামাই তো খাতে খাটতে শেষ। এত পরিশ্রম করে কাল লাইয়া করে, পোলারা একটু বুঝলো না। বুঝলি না, এক সময় বুঝবি বাপের কি মর্ম। বসো। আজকে রোদটা অনেক বেশি, তাই না? অনেক আচ্ছা, সেদিন যে তুমি 20,000 টাকা নিলা, এই ফোনটার লেগে 20,000 টাকা নিছ? আরে এই ফোনের দাম 30,000 টাকা আর 10,000 টাকা আমি ভরছি। ঠিক আছে, আমার বললি তো আমি সাথে নিয়ে যেতে পারতাম না। তোমাকে বলছিলাম আমি যে সাথে যাও। আচ্ছা, যাইতে বলছিলে, আমি যাইতে পারি, ব্যস্ত আছিলাম। আমি বলছিলাম পরে দিন যাবো, তুমি যাই কিনে নিয়ে আসবো, তো শেষই, সমস্যা নেই। আচ্ছা শোনো, কিসের জন্য তাড়াতাড়ি দেখা করতে বললা সেটা বলো। সেই জন্যই তো বলছি। শোনো না, আমি একটা কথা বলি। আমি একটা না নেকলেস বানিয়েছি, এখানে আমি 20,000 টাকা দিছি আর 50,000 টাকা লাগবে। এখন দাও, নয়তো কখন দিবে ডেট দাও। 2 দিন আগে দিলাম 20,000 টাকা, এখন আবার আরো 50,000 টাকা। এত টাকা আমি পাবো কোথায়? কিছু বললা? না না না, কিছু না। তুমি টাকা চাইছো, টাকা লাগবে, আমি টাকা ম্যানেজ করে দিব। আমার 2টা দিন সময় দাও, ঠিক আছে? আমি টাকা তোমাকে দিব। আরেকটা কথা শোনো, যদি এই 2 দিনের মধ্যে 50,000 টাকা না দিতে পারো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। আরে এগুলো তুমি কি বলতেছো? তুমি কি বুঝলাম না, ব্রেকআপের প্রশ্ন এখানে কোথেকে আসে? টাকা লাগবে, টাকা তো আমি দিলাম। কিছুদিন আগে তো 20,000 টাকা চাইলে অমনি দিলাম না? হ্যাঁ দিয়েছো। তার আগেও টাকা চাইছো, আমি কখনো না করছি? না। তাহলে আমি তো সবসময় তোমার টাকা দিছি। তুমি 50,000 টাকা চাইছো আরো, আমি সেটাও দিব, সমস্যা নেই। আমি কি কখনো অস্বীকার করেছি? তাহলে তুমি ব্রেকআপের কথা বলতেছো কেন বারবার? আমার টাকাটা দরকার, তুমি যদি দিতে না পারো তাহলে তো ব্রেকআপ করবোই। আচ্ছা, সমস্যা নেই, আমি টাকাটা 2 দিনের ভিতরে আমি ম্যানেজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমার কলেজে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, কলেজে যাবা সেটা আমি জানি, তোমার পরীক্ষা চলতেছে, হ্যাঁ। সমস্যা নেই। আর আমি টাকা 2 দিনের ভিতরে যেমনি হোক তোমাকে ম্যানেজ করে দিব। তাহলে আমি যাই নাকি? যাও। বাই, টাটা। আচ্ছা, টাটা। ওকে আমারে ভালোবাসে না আমার টাকারে ভালোবাসে, আমি তো বুঝলাম না। সবসময় খালি টাকা টাকা করে, আর এখন আমি 50,000 টাকা কিভাবে ম্যানেজ করে দিই? আমার বাপে কত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে দিল, আমি ওরা দিলাম, আবার আমার সেমিস্টার ফি জমা দিলাম। এখন আমি টাকা কেমনে 50,000 টাকা ম্যানেজ করবো? আব্বার যতদিন বলি কাইজা লাগাই দিই, কাইজা লাগাই আর যাই করুক, টাকা তো আমার দিতেই হবো, তা না হলো আমার সাথে ব্রেকআপ করে নিল। যেমনি হোক টাকা আমার ম্যানেজ করতে হবো। এতে যদি বাবার সাথে আমার দ্বন্দ্ব লাগে, লাগুক কা, আমি বাসে যাই। এই দেহ, এই দেহ, ওরে নিয়ে আমি আর পারলাম না। এই ছেলেটা কোনো কথাই আমার শুনে না। ওরে কতবার কইছি আনিস এই আমের ডালটি তুলিস, আমের ডালটি তুললই না। আর ঈদগুলোর উড়ে ফাতা লাতা পইরা নাচবার, ওরে নিয়ে যে আমি কি করি। আর ও মা
মাটা আইতে খালি বাদ দিয়ে দে, কইছি ফুলারে বাদ দিস না। আব্বা ও আইছে রাজার বেড়া জমিদার, বাহ কইছি বস্তার মধ্যে ইস্তি বলিস বললি না, এনে কইছি আম পাতারি কি করে গুছায় রাইস করলি না। এই তুই কি করছে কই থাকো? আরে আমি কলেজে গেছিলাম কি, আমার কলেজে না একটু সমস্যা হয়েছে, 50,000 টাকা মানে এই করতে হইব, জমা দিতে হইব। জমা না দিতে পারি আমরা এই বছর পরীক্ষা দিতে দিব না। আচ্ছা এটা তুই কি চাইছিস কত? এই 2 দিন পরে পরে এই দিন কইলি আব্বা 20,000 টাকা দাও, আমি পরীক্ষার কি ফিস দিয়া দিলাম 20,000। আজকে কইতাছ আবার কলেজের সমস্যা হচ্ছে। এই আমি কে রে? এই দেশে জমিদার যে আছে কেউ তো তোর খরচ দিয়ে পারতো না। তুই চাইছিস কি দেখছো না যে বাড়িটা হাত দিছি, কোনো প্লাস্টার করতে পারতিস না, সারটা কেমনে দালাই করাম, আমি এই চিন্তায় মরি। তুই কোথায় ভাবেন একটু হেল্প করবি, একটু কাজ বাজ করবি, তাও করতা ডিং 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 করে শোনো, তুমি টাকা কোথায় দিবা না দিবা এটা আমি জানি না, আমার টাকা লাগবে তো লাগবে। আর তুমি টাকা না পাই বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাই তুমি মনে রেখো। টাকা যেমন গোলাম কুচি না, চাইলেই পাওয়া যায়, ওরে টাকা দিতে হবে। একটিও আর তোরে দিতাম না আমি। আর ওই ময়ের আরো বেশি খারাপ, আমি কইছি খালি কয় ছেলেরে টাকা দাও টাকা দাও, এইভাবে দিয়ে আমারে ধ্বংস করে দিতেছে। ও কথাবার্তা শুনে না, আদর দিয়ে বাদর মানেছে, আজকে ওর মাল লগে আমার ওই একবার। ও চাচা কি এত চিল্লাচিল্লি করতেছো কে? আরে বাবা রে, চিল্লাচিল্লি কি সাথে করি? এই যে তোর বাইরে আছে না, কোনো কথাবার্তাই শুনে না রে বাবা। এই 2 দিন পরে পরে পরীক্ষার ফিস, অমুক ফিস তমুক ফিস, সেই দিনকে 20,000 টাকা দিছি নিচে। আজকে কইতেছে পরীক্ষাটা কি 50,000 টাকা। দেখ বাবা এই যে বাড়িটা হাত দিছি কত টাকা দোটা, 2 দিন পরে পরে টিয়া দেখ কি করে আমি তেমনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, এই যে 20,000 করে টেহা দেও, এত টেহা তো পরীক্ষা লাগে না। তোমার ফুলাই কি করে জানো তুমি? কিচ্ছু জানো না। বাবা কি করে জানাম, নিজের কাজে নিজে ব্যস্ত তাই। আরে ওই যে আমগুর এলাকার ওই ফেরার একটা মেয়ে আছে না, নাম হলো ঈশানা। আর মেয়েটা বেশি সুবিধা না, এই মেয়ে ওর সব টাকা পটায় পটায় খাইতেছে। এটা তুমি জানো চাচা? আমি দেখছি, এই যে একটু আগেও না আমি দূরে থেকে আগে দেখছি, আমারে দেখা নাই। ওই দুইজনে গল্প করতেছে, আবার জানি কি টেহার কথা কইলো অনেকটি। আমার মনে টেহা হয়েছে তাই না? এই যে কথাটা ঠিক, আমি ঠিকই শুনছি। অহনো সময় আছে, বুঝছো? পুলারে শাসন করো, এত মুখ দিও না। আরে বাবা রে, আমি তো শাসন করি। এই যে তোর শাসি করে তোর শাসির আজকারাতে এত দূর গেছে, বন্ধু এই কথাটি কই না, তোর শাসি বিশ্বাসই করবে না। শাশিরে বুঝাইও, শাশিরে বুঝাইও, যাই আমি, আমার সময় নাই। ভালো কথা কইছিস বাবা। দেখছো এই যে মুতালিক কইছে, তাহলে তুই মুতালিক ঠিক কথাই কইছে। এই 2 দিন পরে কে নিয়ে কি করে এখন বুঝতে পারলাম। মুতালিক যদি না কইতো তো আমি বুঝলামই না। এর লাগি তো আমি খালি আগ বইতেরি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে কে নিয়ে পচয় করে এই মেয়েদের পিছে কে ভাঙ্গে। আজকে যাই ও মার কাছে গিয়ে কথাটি কইতে হইব। আমি কইলে তুই বিশ্বাস না করে প্রয়োজন বলে আমি মুতালিক নিয়ে আয়াম। ফুলারা যে কইতা হে সারা দিন এটি গুছাই বলে গুছানা কি সে শিখে পারছে। শোনো, আব্বা কাছে টিয়া দিয়েছি 50,000, আমার কলেজে টিয়া লাগবো। আব্বা তো আমার টিয়া দিতেছে না, আমার টিয়া লয়ে দেবো 50,000। আমি আমার টিয়া দেবো বাবা চাইতে পারতাম না? তুই 2 দিন পর পরে টিয়া নে, টিয়াতে খরচ কি? 5 দিন আগে তো তোর কত 20,000 টিয়া দিল, এই টিয়াতে খরচ কি? এটা তো কলেজে দিছি, কলেজের ফি দিছি। এত না ঘরে ঘরে কি হইব? তোর বুড়া বাপটা যে খাইতে মরতাছে, তুই এটা দেখাস না চোখে একবার? আমিও তো এই যে জানি। বিল্ডিং এর কাজ ধরছে, এটা আমার সাহায্য করতে কে? আমার টাকা এখন দিবা নাকি রাখবো, আমার টাকা দরকার। আমি বাবা টিয়া পয়সা দিতে পারতাম না, তোর বাপের কাছে টিয়া পয়সা চাইতে গেলে অশান্তি হয় ঘরে। টাকা দিবা না আমারে? বাবা আমি দিতে পারতাম না। দাও, আমার কিন্তু মাথা ঠিক নেই, আমার টাকা না পেলে আমি যে কি করবো? তুই টাকা না পেলে যা তা করগা দেয়া, তোর বাবার লাগে আমি অশান্তি করতে পারতাম না। আব্বার লোক গিয়ে অশান্তি, এখন তো চা না দাও, আমি কিন্তু দাও কিছু একটা করে এলাম। তোর বাপে যে ঘরে অশান্তি করে তুই শুনস? আমার তো এটি টাকা দরকার না, আমার টিয়া দরকার, আমার টিয়া দাও। আমি বাবা টিয়া পয়সা দিতে পারতাম না, তুই শুধু চিলাচিলি করিস না। আমার টিয়া লাগবো কইতাছি না। তোর লাগবা যায় তুই মিলাই লগা, কাম করে লগা। জায়গা বেচে হইলে বাড়ি বেচে হইলে আমার টাকা দিতে হইব। জায়গা তোর না, তোর বাপের, আমি জায়গা বেচে দিতে পারতাম না। দিবা না তো? না। দিবাই না? না দিতাম না। দেখো টিয়া দিবা না তুমি আমারে? না টিয়া দিতে পারতাম না বাবা। তুই শুন, 20,000 করে টিয়া নেস 5 দিন পর পর, তোর কি পরীক্ষার 20,000 টিয়া লাগে? লাগে না তো? তো টিয়া দে খরচটা কি তুই? আমি কি করি তোমরা কলেজে যাই দেখো। হ্যাঁ? আমার এখন টাকা লাগবে তো লাগবেই। কলেজে যাওয়া লাগতো না, এটা খবর রাখি আমি। তুমি টাকা দিবা না? না, আমি টিয়া দিতে দিবা না? না। এই বাড়ি বেচে হইলে আমার টাকা দেওয়া লাগবে, আজকে দিবা না তুমি? বাড়ি তো তোর না, বেচা দিমু, বাড়ি তোর বাপের, তুই কামাই করে লগা। টাকা তখন দিবা না? ও মা গো,
ও মা, পোলাটারে এত করে বুঝাইলাম, পোলাটা বুঝলো না। তুই যে পথে গেছো সেই পথ থেকে ফিরে আস না, আল্লাহ নাকি মার দোয়া কবুল করে। আমি মন থেকে অভিশাপ দিয়েছি তোরে। আমার পোলাটারে এত করে বুঝাইলাম, পোলাটা বুঝলো না, মার কষ্টটা বুঝলো না। আল্লাহ মার দোয়া নাকি কবুল হয়, আমি অভিশাপ দিয়েছি যে পথে গেছে এ পথ থেকে দিনে আর ফিরে না হে। এই কি হয়েছে কাঁদতেছো কে? হ্যাঁ মাথায় হাতে কি হয়েছে? কি করছে তোমার? তোমার পোলায় টাকা চাইছে, টাকা দিতে পারি নাই দেখিয়া তর্কাতর্কি করে আমার মাথায় আঘাত করছে। মাথা বাড়ি মারছে? না না দেখছো ফুলে গেছে করে। তোমার কাছে টিয়া চাইছে না? আমার কাছেও তো কে টিয়া চাইছে, বুঝছো? আমি কিছু টিয়া দিতে পারতাম না, পরে তোমার কাছে গেছে। তোমার ছেলে কি করে টিয়া পয়সা তুমি জানো? তা তো জানো না, খবর তো রাখো না। জিজ্ঞেস করছি তুই টাকা দিয়ে করস কি? জিজ্ঞেস করে আর কি পাইবা? জিজ্ঞেস করলে কি লাভ হইব? তোমার ছেলা টিয়া পয়সা যা করে এই পরীক্ষা অমুক তমুক, এই যে 2 দিন পরে টিয়া নেয়, এটা কি নিয়ে করে জানো? হ্যাঁ, মেয়েদের লোকে প্রেম করে, মেয়েদের শখ করে বসছে। আর এই যে চিন্তা করে যে বাবা এই বাড়ি গোদ্দুয়ার কার লাগিয়ে করতেছে, আমার লাগিয়ে করতেছে, ভাবে নিশ্চয়ই ভালো মেয়ে দেখে বিয়ে করাইবো, কিন্তু তোমার ছেলা মেয়েদের শখ করে বসছে। সন্দেহ ভালো হয়ে গেছে। দেখছো আজকাল কি করছে? এই তো তোমার উড়ে হাত তুলছে, 2 দিন পরে আমার উড়ে হাত তুলবো। কি কম? তোমার উড়ে যদি হাত তুলছে, 2 দিন পরে আমার উড়ে হাত তুলবো। তুলতেই তো পারে। হ্যাঁ, এই যে শুনো, টাকা পয়সা এই যে বাড়ি গোদ দুয়ার কে লেগে করতেছে, কার লেগে করতেছে? আমি ওর লাগি তো আমার ছেলেরা রাতে সুখে থাকে, জানো? আর মোতালিব কি কইছে? হ্যাঁ, তুমি কইলে তো বিশ্বাসই করবে না, আমি কইলে তো বিশ্বাস কর। মোতালিব আমার আজকে কইলো যে চাচা আপনি স্যারা কি করে খবর রাখেন? আমি কিছু না বাবা, কই জানেন আপনি স্যারা মেয়ের চোখ করে বসছে, এই 2 দিন পরে পরে এই টিয়া নেয়, এই ছবি করে। আজকে 50,000 টিয়া আমার কাছে চাইছে, তোমার কাছে টিয়া চাইছে, দিছো না, তোমার উপরে হাত তুলছে। 2 দিন পর তো আমার উপরে হাত তুলবো। হ্যাঁ, তুলবো না? তুলতেই তো পারে। এই বাড়ি ঘর করে কি লাভ? কার লাগি করতেছো? হ্যাঁ, চলো দুষ্টু গুরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ইস, চেহা দিবি না? না চেহা দিব না, আমার টেহা লাগবো, আর টেহা দিব না। কেমন জানি দম বন্ধ হয়ে গেছে।